ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য ইতিহাস বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটার নাম হলো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশন। তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, হর্ষবর্ধন রচিত নাটক হলো অপশান এ হর্ষচরিত, অপশান বি কাদম্বরী, অপশান সি রত্নাবলী এবং অপশান ডি হচ্ছে দশকুমার চরিত। তো হর্ষবর্ধন রচিত নাটক হলো কাদম্বরী। পরের প্রশ্ন, শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন। অপশান এ ছত্রপতি শিবাজি, বি রানা প্রতাপ, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি হচ্ছে রানা সঙ্গ। তো শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন তিনি হলেন ছত্রপতি শিবাজি। 124 নম্বর প্রশ্ন, গুরু গোবিন্দ সিং হলেন অপশান এ দশম এবং শেষ শিখ গুরু, অপশান বি 1966 সালে, না 1966 বলছি, এটা হবে 1699 সালে খালসা এর প্রতিষ্ঠাতা, অপশান সি দশম গ্রন্থের লেখক, আর অপশানটি হচ্ছে সবকটি সত্য। তো গুরু গোবিন্দ সিং হলেন, দেখো গুরু গোবিন্দ সিং হলেন, এখানে যে কটা আছে দশম এবং শেষ শিখ গুরু, 1699 সালে খালসায়ের প্রতিষ্ঠাতা এবং দশম গ্রন্থের লেখক, এই তিনটেই ঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবকটি সত্য। সবকটি সত্য, এটা হচ্ছে সঠিক উত্তর। 125 পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনকালে জাট সম্প্রদায়ের লোকেরা যার নেতৃত্বে শক্তিশালী দল হিসাবে পরিণত হয় তিনি হলেন অপশান এ রাজারাম, অপশান বি চূড়ামন, অপশান সি বদন সিং এবং অপশান ডি হচ্ছে সুরজমল। তো মুঘল সাম্রাজ্যের পতনকালে জাট সম্প্রদায়ের লোকেরা যার নেতৃত্বে শক্তিশালী দল হিসেবে পরিণত হয় তিনি হলেন সুরজমল। 126 নম্বর প্রশ্ন, কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? তো পাগলা রাজা নামে খ্যাত হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 127 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? অপশান এ অশোক, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি আলেকজান্ডার আর অপশান ডি হচ্ছে আকবর। তো মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে সমসাময়িক ছিলেন আর কি। 128 নম্বর প্রশ্ন, বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? এ মহারাষ্ট্র, বি অন্ধ্রপ্রদেশ, সি কোঙ্কণ, ডি কলিঙ্গ। তো বর্তমানে অন্ধ্রপ্রদেশ সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত। 129 নম্বর প্রশ্ন, কে জাবতি প্রথার প্রবর্তন করেন? অপশান এ আকবর, অপশান বি শেরশাহ, অপশান সি অশোক এবং অপশান ডি হচ্ছে হর্ষবর্ধন। তো জাবতি প্রথার প্রবর্তন করেন আকবর। 130 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কার আমলে চালু হয়? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং এবং অপশান ডি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস লর্ড ডালহৌসির আমলে চালু হয়। 131 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন কোনোটি নয়। তো চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অসহযোগ আন্দোলন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 132 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? অপশন এ বর্ধন, অপশন বি কুষাণ, অপশন সি মৌর্য এবং অপশন ডি হচ্ছে গুপ্ত। তো ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ হলো মৌর্য বংশ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 133 নম্বর প্রশ্ন, টোডরমল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? এ ভূমি সংস্কার, বি শিক্ষা ব্যবস্থা, সি গৃহ নির্মাণ কার্য, ডি চিত্রকলা। তো টোডরমল হচ্ছে ভূমি সংস্কারের সঙ্গে জড়িত। পরের প্রশ্ন চলে যাব। দেখো এখানে পরের যে প্রশ্ন আছে 134 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? অপশন এ ফাহিয়েন, অপশন বি হিউয়েন সাং, অপশন সি লর্ড ডালহৌসি এবং অপশন ডি হচ্ছে টেলর। তো হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন হিউয়েন সাং, ভারতে আসেন হচ্ছে কি হিউয়েন সাং। ঠিক আছে, তো এইগুলো ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, তো তোমাদের যদি এসএসসি গ্রুপ সি এবং ডি যদি আরও কিছু স্টাডি ম্যাটেরিয়াল লাগে তো তোমরা কমেন্ট করে জানাবে। তাতে যদি ইংরেজি লাগে বলো, ইংরেজি, জেনারেল নলেজ। তো এইখানেতেই ভিডিও শেষ করছি। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলো না। এর পরের এপিসোডে আবার দেখা হবে।